তারাবির নামাজ ৮ রাকাত নাকি ২০ রাকাত? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার মনে হয় আপনারা ভালো আছেন। কয়েকজন ভাই SMS করেছে তারাবির সম্পর্কে সঠিক তথ্য দেওয়া লাগে। তারাবির নামাজ হলো সুন্নতে মুআক্কাদা, পড়তেই হবে, না পড়লে গুনাহগার হবে। এবার প্রশ্ন হলো যে তারাবির নামাজ ৮ রাকাত নাকি ২০ রাকাত? আসল কথা হলো যে তারাবির নামাজ হলো ২০ রাকাত। দলিল হযরতে ইবনে আব্বাস থেকে বর্ণিত, তিনি বলেন, কানা ইউসাল্লি ফি রমাদানা 20 রাকআতান ওয়াল উতর। মুসান্নাফ ইবনে আবি শাইবা, খণ্ড নম্বর 2, পৃষ্ঠা নম্বর 294, হাদিস নম্বর 7692। অর্থ হলো যে হযরতে ইবনে আব্বাস বলেন যে আল্লাহর নবী রমজান মাসে 20 রাকাত নামাজ পড়তেন এবং উতর নামাজ পড়তেন। এই হাদিস দ্বারা প্রমাণিত হয়ে গেল যে তারাবির নামাজ 20 রাকাত। আরো বহুত হাদিস আছে, সময় কম। তো লামাযহাবী ভাইয়েরা তারা বলে যে তারাবির নামাজ হলো ৮ রাকাত। তারা যে হাদিসটি পেশ করেন সেই হাদিসটি আসলে হাদিসটি হলো তাহাজ্জুদ নামাজ সম্পর্কে। হযরতে আবু সালমা বিন আব্দুর রহমান থেকে বর্ণিত, তিনি আম্মাজান আয়েশাকে জিজ্ঞাসা করেন যে আল্লাহর নবী রমজান মাসে নামাজ কেমনে পড়তেন, কয় রাকাত পড়তেন? প্রশ্ন হলো যে রমজান মাসে নামাজ কত রাকাত পড়তেন, কেমনে পড়তেন? আম্মাজান আয়েশা বলেছিলেন যে আল্লাহর নবী রমজান মাসে এবং রমজানের অন্য মাসেও 11 রাকাত নামাজ পড়তেন। এই হাদিসটিকে লামাযহাবী ভাইরা বিরাট বড় শক্তিশালী হাদিস হিসেবে পেশ করেন, কিন্তু হাদিসটি হলো তারাবির সম্পর্কে নয়, তাহাজ্জুদ নামাজ সম্পর্কে। কেননা আমি যুক্তি সহকারে বলবো। আমার 1 নম্বর যুক্তি হলো যে হাদিসটি সে নামাজের সম্পর্কে বলা হয়েছে যে নামাজটি রমজান এবং রমজানের বাহিরে পড়া হয়। কিন্তু আমরা জানি যে তারাবি শুধু রমজান মাসেই পড়া হয়। এই হাদিসটি বোঝা গেল যে তারাবির সম্পর্কে নয়। আমার 2 নম্বর যুক্তি হলো এই হাদিসটি সে নামাজ সম্পর্কে যে নামাজ আল্লাহর নবী বাড়িতে পড়তেন। কেননা তারাবির নামাজ তো মসজিদে পড়া হয়, কাজেই এই প্রশ্নটি তারাবির নামাজ সম্পর্কে হতেই পারে না। সাহাবায়ে কেরাম মসজিদের নামাজ পড়েন বা জামাত, কাজেই এই প্রশ্নটি তারাবির সম্পর্কে কোনো সময় হতে পারে না। এই হাদিসটি, এই প্রশ্নটি হলো একমাত্র তাহাজ্জুদ নামাজ সম্পর্কে। ওই হাদিসটিতে আরেকটি কথা বলা হয়েছিল যে আল্লাহর নবী 4 রাকাত করে নামাজ পড়তেন। 4 রাকাত, আবার 4 রাকাত, এই 8 রাকাত, আবার 3 রাকাত, 11 রাকাত। কিন্তু আমরা তারাবির নামাজ পড়ি 2 রাকাত করে। কাজে এই হাদিসটি তারাবির সম্পর্কে কোনো সময় হতে পারে না। এই হাদিসটি হলো তাহাজ্জুদ নামাজ সম্পর্কে। যদি এই হাদিসটি তারাবির সম্পর্কেই হতো, তাহলে আম্মাজান আয়েশার সামনে সাহাবায়ে কেরাম 40 বছর মসজিদে বা জামাত 20 রাকাত তারাবির নামাজ পড়েছেন। আম্মাজান আয়েশা কোনো দিন যেখানে সাহাবায়ে কেরাম মানা করেন নাই যে তারাবির নামাজ 20 রাকাত কেন পড়ো, 8 রাকাত পড়তে লাগবে। আম্মাজান আয়েশা কোনো দিন এই কথা প্রশ্ন করেন নাই। কাজেই এই কথা দ্বারা প্রমাণ হয়ে যায় যে তারাবির নামাজ 20 রাকাত। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু লোকদেরকে নিয়ে হুকুম করেছে যে লোকদেরকে ডেকে আনো, আইনে তারাবির নামাজ 20 রাকাত পড়ো। ঠিক আছে,
এই হাদিস দ্বারা প্রমাণিত হয়ে গেল যে আম্মাজান আয়েশার যে হাদিসটি, এই হাদিসটি তারাবির সম্পর্কে নয়, হাদিসটি হলো তাহাজ্জুদ নামাজ সম্পর্কে। আল্লাহ পাক আমাদেরকে বেশি বেশি আমল করার তৌফিক দান করুন।